আসসালামু আলাইকুম। জাদু দিয়ে ভিডিও তৈরির এই কোর্সটি যারা এনরোল করেছেন তারা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি, এখানে প্রত্যেকটা যে ক্যাটাগরি রয়েছে এগুলো ভালো করে দেখে নেবেন। এক একটা মডিউল তৈরি করতে আমাদের প্রচুর সময় লেগেছে, এখানে প্রচুর শ্রম দিতে হয়েছে। আমরা এর আগে দেখিয়েছিলাম এই কোর্সটি যারা ক্রয় করেছেন এখান থেকে প্রম্পট এই যে কপি করে কিভাবে গুগল ফ্লোতে এরকম ভিডিও তৈরি করা যায়, তারপর গুগল ফ্লোতে এই ভিডিওটা কিভাবে লং করা যায় একই ক্যারেক্টার রেখে, এখানে আবার নতুন ক্যারেক্টার যুক্ত করে এখানে দেখেন এই যে একটা নতুন পেয়ারা যুক্ত হয়েছে, এগুলো আমরা এর আগে দেখিয়েছি এবং ফ্লোর কাজগুলো দেখিয়েছি। আজকে আমরা দেখব গ্লক দিয়ে কিভাবে ভিডিও তৈরি করেছে। আপনারা ফ্রিতেও তৈরি করতে পারবেন, মানে অ্যাকাউন্ট লগ ইন না করে। আমি জাস্ট একটা দেখাচ্ছি GRO এই গ্লক। যেমন আমরা মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে যেখানে ক্রোম ব্রাউজারে আমরা যদি এই GROকে গ্লক লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমরা সরাসরি গুগল থেকে বা এখান থেকে চলে যেতে পারবো। যারা একদমই নতুন ফার্স্ট আসবেন তারা কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নেবেন মোবাইলে, অথবা ক্রোম ব্রাউজার থেকে যদি যান এখানে কিন্তু সাইন ইন করতে হবে। আপনার সাইন ইন করতে গেলে কিন্তু আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করতে পারবেন। যেমন আমি লগ ইন উইথ গুগল, আমি যদি এইটা দিই এটা কিন্তু আমার গুগল দিয়ে কিন্তু আমি এই যে এই অ্যাড্রেসটা দিয়ে আমি গুগল দিয়ে কানেক্ট করে নিলাম কন্টিনিউ করে। তাইলে আমার সাথে কিন্তু আর আলাদা করে এক্স অ্যাকাউন্ট বা অন্য কোনো কিছু তৈরি করা লাগবে না, এখানে সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টটা সে কিন্তু তৈরি করে নিছে। তো এক্স অ্যাকাউন্টের সাথে কানেক্টও করা যায়, আমি আপাতত কানেক্ট করব না। এখানে কিন্তু কিছু মানে অপশান আছে, যেমন ধরেন এই অপশানগুলো সম্বন্ধে আপনার কিন্তু জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এটা যদি আপনি মোবাইল ভার্সনও দেখেন তাইলেও কিন্তু এই অপশানগুলো আপনি পাবেন। যেমন ডিপ সার্চ, এটা কি? এটা হলো আপনার একদম তথ্যের ভিতর থেকে তথ্য নিয়ে আসবে, আরও ডিটেলস তথ্য নিয়ে আসবে। তারপর অ্যামাজন, এটাতে কিন্তু আপনার ভিডিও বা অন্য যে ফাংশনগুলো আছে এখানে কিন্তু ওইগুলো জেনারেট করা যায়। এটা ইমেজ, তারপর এখানে দেখেন এই যে ভিডিও অপশান আছে, ইমেজ অপশান আছে, এখানে এই যে ভিডিও অপশানে ভিডিও সাইজ। তাই আমরা আগে প্রত্যেকটা অপশান জেনে নেই, আপনি যদি না জানেন তাহলে তো বুঝতে পারবেন না। এখানে আরেকটি চমৎকার অপশান হলো মানে পিক পার্সোনালস। এইটাতে আপনার যে ধরনের জিনিস বাস্তব জীবনে কাজে লাগে এটার কিন্তু একটা নমুনা দেখাইছি। এখানে ভিউ ওয়াল প্রজেক্ট দিলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যেমন আপনার কাভার লেটার রাইটার, তারপরে এই রাইটার অ্যাসিস্ট্যান্ট, আপনি যে কোনো বিষয়ে লিখতে বলবেন সে কিন্তু ঠুসঠাস লিখে দিবে, বা এইখানে প্রজেক্ট তৈরি করতে পারবেন। মানে আপনার এইটার অ্যাকাউন্টের ভিতরেই আপনি সমস্ত কিছু, আপনি যদি রাইটার হন তাহলে আস্তে আস্তে কীভাবে একটা বুক লিখবেন, বই লিখবেন, তারপরে কি সমস্ত কিছু কিন্তু সাজানো যায়। সমস্ত প্রজেক্ট এখানে দেখিয়ে, যেমন আপনার কোনো প্রজেক্ট নাই, আপনি কিন্তু নতুন একটা প্রজেক্ট খুলতে পারবেন, আপনি তৈরি করতে পারেন। যেমন আমরা আবার চ্যাট অপশানে গেলাম, এখানে কিন্তু আরেকটা জিনিস আসে যে পার্সোনা, যেমন আপনার একটা মানে কোম্পানিজ দিতেছে, মানে আপনি তার কাছ থেকে কথাবার্তা বলে বিভিন্ন ধরনের মানে সোশ্যাল মিডিয়াতে যেটা হয় এটা মানে ভার্চুয়াল মানে রয়্যাল ফ্যান্ট, মানে ধরেন আপনার ফ্রেন্ড হইলো কথা বলবে। তো এই জিনিসগুলো আমরা আরও ডিটেলসটা পরে জানবো। আপনার জাস্ট আইডিয়া দেখানোর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। ওটু একটা এরো চিহ্ন দেখা যাচ্ছে, এই এরোতে ক্লিক করব। এখানে লাস্টে গিয়ে দেখবো এই যে কাস্টমাইজ এই অপশানটা আপনারা যাবেন। এখানে একটা বিষয় আছে, আপনারা যখন ভিডিও তৈরি করতে চান আপনারা দেখেন যেরকম ভিডিও ইনস্ট্রাকশন দিচ্ছেন অন্যরকম হয়ে যাচ্ছে। তাই অনেক সময় এটা কিন্তু সবসময়ই অফ করে রাখবেন না, মাঝে মাঝে অনও করতে হবে, নাহলে কিন্তু আপনি নতুন আকর্ষণীয় জিনিসগুলো পাবেন না। যেমন আমরা এখানে বিহেভিয়ার, মানে কেমন বিহেভিয়ার হবে, এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অংশ হলো এনাবল অটোমেটিক ভিডিও জেনারেটর। এইটা কিন্তু আপনি অফ করে দিলে আপনি যেরকম প্রম্পট দিবেন এরকমই ভিডিও তৈরি করবে, তার মতো করে সে পণ্ডিতই করবে না। মনে করেন আপনি লাল সোয়েটার লিখে বললেন যে এরকম একটা সোয়েটার, তখন এইটাই দিবে সে, মানে অন্য কিছু এখানে অ্যাড করবে না। আপনি যেরকম দিবেন, অনেক সময় সিকোয়েন্স মেনটেন করে যখন লং ভিডিও তৈরি করেন তখন কিন্তু এটার দরকার হয়। আমরা এই ব্যাপারে লং ভিডিওর ব্যাপারে পরবর্তী ডিটেলস কথা বলতেছি, আজকে জাস্ট অপশানগুলো আপনাকে দেখাইলাম। তো আমরা একটা এই কোর্সের একটা প্রম্পট দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি, চলুন আমরা দেখে আসি। আমরা এই ভিডিওটা কিন্তু এই যে হলুদ এর জয়েন্টে ব্যথা, এটা যদি আমি কপি করি, এটা কিন্তু আমরা মানে দিয়েও তৈরি করেছি। এই যে এখানে আমরা এই যে জয়েন্টের ব্যথা, এটা কিন্তু ফ্লো দিয়েও তৈরি করেছি। দেখেন এইটা আমরা গ্লকে তৈরি করি, দেখি সে কীরকম দেয়। আমরা এটারে ক্লোজ করে রাখি। আমি নিজেও খুব এক্সাইটেড যে আসলে দুইটা দিয়ে কোনটাতে ভালো হয়।
এখানে কিন্তু আপনার দিলেই হবে না, এখানে আপনার প্রথমত অপশানগুলো সিলেক্ট করতে হবে। যেমন এক্সপার্ট, এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে অ্যামাজিন এখান থেকে বা এই যে এখান থেকে আপনার যে কোনো এক জায়গা থেকে অ্যামাজিন এখানে ক্লিক করতে হবে। আপনার ভিডিওর জন্য ওই পরিবেশটা তৈরি করতে হবে। যেমন আমার এখানে ভিডিও দেওয়া আছে, এখানে কিন্তু সবসময় ভিডিও দেওয়া থাকবে না, ইমেজও থাকতে পারে। তাই আমরা প্রথমে এই ভিডিওতে আসলাম, ভিডিও আসার পরে 9:16 দিলাম। আশা করি বুঝতে পেরেছেন স্টেপগুলো। অ্যামাজিন গিয়ে আমরা এখানে আগে দেখবো যে ইমেজ আছে না ভিডিও আছে, ভিডিও থাকলে 16:9 দিয়ে তারপরে আমি প্রম্পটটা দিব। এখন আমরা দেখি যে কি হয় এবং মানে কি ধরনের ভিডিও তৈরি করে দেয়, যেটা ফ্লোতে তৈরি করে দিছে এরকম একটা ভিডিও। আর আমরা দেখি গ্লকে সে কি তৈরি করে দেয়। আমরা hawk.com.bd যে কোর্সটি রয়েছে এটা থেকে আমরা এই প্রম্পটটা একদম এখানে চাপ দেওয়া কপি করেছি। এরকম শত শত প্রম্পট রয়েছে, যেমন ধরেন জাফরান ও গ্রোয়িং স্কিন, পুদিনা পাতা রিফ্রেশমেন্ট, মানে এই ধরনের প্রচুর প্রম্পট রয়েছে, হাজার হাজার প্রম্পট এখানে রয়েছে। আমরা শুধু রং হয় তো আমাদের ব্যথা দূর করে আর ইমিউনিটি বাড়ায় ম্যাজিকের মতো। আমি হলুদ রান্নায় শুধু রং ছড়াই না, আমার কারকিউমিন তোমার জয়েন্টের ব্যথা দূর করে আর এখানে আরও অনেক অপশান আছে, আমি জাস্ট আপনাদের বেসিকটা দেখাচ্ছি। তার আগে আমি এখান থেকে একটা প্রম্পট জেনারেট করে নিই, কপি করে নিই। ধরেন এই যে হ্যারি পটারে এটা নিলাম, বা যে কোনো একটা নিতে পারেন। তখন কিন্তু এখানে আমরা এই প্রম্পটটা দিব। এখানে কিন্তু আমরা বলে দিছি যে ছবিটা আপনি অ্যাটাচ করে দিবেন। আমরা এই হ্যারি পটারে আপনার ছবিটা, আপনি ছবি না দিলেও একটা কিছু হয়ে যাবে, এরপরও আপনার ছবিটা এখান থেকে অ্যাটাচ করে দিবেন। মনে করেন আমি আমার ছবিটা এই ছবিটা অ্যাটাচ করে দিলাম। আমরা প্রম্পটটা কপি করে নিয়ে আসছি। এগুলো কিন্তু ফ্রিতেই তৈরি করতে পারবেন। আমরা এর আগেও জিমিনি দিয়ে কিভাবে তৈরি করা হয় এটা আমরা দেখিয়েছি। এখানে কিন্তু এই যে ছবিটা এই যে আপলোড হয়ে যাচ্ছে, যদিও ছবিটা খুব একটা ভালো না, তারপরেও আমি জাস্ট এখানে দিলাম, সে কিন্তু একটা ইমেজ তৈরি করে দিচ্ছে, থিঙ্কিং করতেছে। এই ইমেজটা তৈরি করে দেওয়ার পরে আমরা এটা কিন্তু অ্যানিমেট করতে পারি, অর্থাৎ ভিডিও তৈরি করতে পারি। এতে আমি এই জিনিসটাই দেখাচ্ছি। গ্লক একটু সময় নেয়, কিন্তু সে কিন্তু ভালো কাজ করে। এখানে সার্ভারটা আমি দেখেছি একটু স্লো, যেটা আসলে গুগলের ক্যাশ সার্ভার বাংলাদেশে আছে, যার ফলে একটু দ্রুত কাজ করে। তো এইখানে একটু সময় লাগবে, ধরেন 1 মিনিটের মতো সময় লাগে। তো এটা ফ্রিতে করা যাচ্ছে। আমি সর্বোচ্চ মানে 15-20টা ছবি তৈরি করেছি, একটু স্লো হলেও। এই দেখেন, এটা কিন্তু হ্যারি পটারের এই ছবিটা দিয়ে একটা ছবি সে কিন্তু তৈরি করে দিছে হ্যারি পটার থিমের ভিতরে। যদিও আমার ফেসটা মানে এতটা মানে কেমন জানি হয়ে গেছে। এই দেখুন, চমৎকার হ্যারি পটারের মোডে এই ছবিটা তৈরি করে দিছে। আপনাদের আরও সুন্দর সুন্দর ছবি দিলে আরও সুন্দর করে দিবে। এখন এইটাকে যদি আমি ভিডিও তৈরি করতে চাই, আমরা জাস্ট এই ভিডিওতে ক্লিক করব। এখানে ভিডিওতে ক্লিক করার পরে এখানে কিন্তু মূল অপশানটা আসছে। এখন আমরা এই ভিডিওটা আসলে, যেমন আমি এখানে যদি বাংলাতে একটা ডায়লগ যুক্ত করতে চাই, তাইলে কিন্তু ডায়লগটাও দেওয়া সম্ভব। যেমন আমি এখানে গুগল প্রম্পটে এসে দিলাম, লোকটি বাংলাতে বলতে থাকলো, জাদু দিয়ে সব শেষ করে দিব। এটা আমি কপি করে নিয়ে আসলাম, এখানে এসে এখানে দিলাম, বলতে থাকলো। এটার পরে একটা কোলন দিয়ে তারপরে এটারে একটা ইনভাইটেড কমার ভিতরে দিতে হবে, তাইলে সে ডায়লগটা। তো এখন আমি জাস্ট করে দিলাম। এখন সে এটাকে ভিডিওতে কনভার্ট করতেছে। তো এইভাবে কিন্তু আমরা এই যে প্রম্পটগুলো আছে এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে করে প্রত্যেকটা প্রম্পট, যে কোনো ধরনের, এই যে ধরেন ধুম, ক্রিস, তারপরে ইংলিশ মুভিও রয়েছে, বিভিন্ন ধরনের প্রম্পটগুলো দেখে নেবেন। এখানে প্রচুর রয়েছে। তারপরেও পর্যটন ভ্রমণের বিভিন্ন জায়গায়, ধরেন এখানে আরেকটা অপশান আছে যে কক্সবাজারের অপশানগুলো রয়েছে, যে আপনি সুইজারল্যান্ড, নাগাল্যান্ড, প্যারিস, আপনি কোথায় বসাইতে চান নিজের ছবিটা। এখানে কিন্তু একটা কথা বলে দিছে যে এখানে নিজের ছবিটি আপলোড করতে হবে রেফারেন্স। এখানে কিন্তু আমি এই যে ভিডিওটা মেক জেনারেশনে ক্লিক করলাম, সব শেষ করে দিব। এটা কিন্তু এই যে ব্লগ দিয়ে একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখছেন, সব শেষ করে দিব। দেখছেন, এটা কিন্তু এইভাবেই আপনারা জাদু দিয়ে সব শেষ করে ডায়লগ দিলাম দেখেই কিন্তু এই ডায়লগটা চলে আসছে। তো এটা ইচ্ছা করলে আপনারা কিন্তু যে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এইভাবে কিন্তু ব্লগ দিয়ে কাজ করতে করতে একদম শিখে যাবেন। এটা কিন্তু একদম নর্মাল ব্যাপার। আমরা ব্লগ দিয়ে কিন্তু এরকম পার্ট বাই পার্ট করে লং ভিডিও তৈরি করতে পারি।
যে আমাদের এখানে যে ছবি তৈরি করার প্রম্পটগুলো রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে, দেশ বিদেশের বিভিন্ন ছবি, এই যে প্রম্পটগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা যে কোনো প্রম্পট চাইলেই কপি করে এনে এখানে আপনি একটা ইমেজ তৈরি করতে পারেন, চ্যাটজিপিটির মতো টেক্সট ভার্সনটা। আর ইমাজিন হলো এখানে ছবি ভিডিও সবই কিন্তু অপশান আছে, যেমন আপনার এখানে ইমেজের অপশান, এটা ভিডিওর অপশান। আশা করি এখান থেকে অন্যরা যারা ভিডিও তৈরি করেছে তাদেরটা দেখতে পারতেছেন। যেমন আমি যদি ছবি তৈরি করি এখানে ছবি দিব এবং প্রম্পটটা দিব। আপনারা যদি রেফারেন্স হিসাবে ধরেন আমার ছবিটা আপনি এডিট করতে চাচ্ছেন অথবা অ্যানিমেট ইমেজ, তো এই ধরনের ইমেজও এখানে রেফারেন্স হিসেবে দিয়ে দিতে পারেন। এখন রেফারেন্স হিসাবে যে আমার এই ছবিটা দিয়ে দিলাম, এখন এই ছবিটা দিয়ে সে কিন্তু প্রথম আগে এটা আমি রেফারেন্স হিসেবে দিলাম, তখন প্রথম আমাকে এটা এই দৃশ্যপটটা আগে একটা ছবি তৈরি করে দেবে। যেমন ধরেন নৌকায় বসে আছে এরকম একটা দৃশ্য যে আমি যেটা কপি করেছি আর কি। তো এইটা প্রথমে সে একটা ছবি তৈরি করবে, ছবি তৈরি করার পরে কিন্তু আমরা এটাতে ভিডিও তৈরি, মেক ভিডিওতে অপশান আছে, মেক ভিডিওর অপশানেও কিন্তু এই দেখেন চেহারা একদম সেম রেখে আপনার এই যে এটা আমি কোনটা তৈরি করেছিলাম, এটা হলো আপনার হাওয়া মুভির যে অপশানটা আছে, দেখেন আমার ফেস দিয়ে সে হাওয়া মুভির একটা মানে ক্যারেক্টার তৈরি করে দিল। তো এখন আমি যদি এখানে ডায়লগ দিতে চাই, ধরেন মেক ভিডিও লিখলাম, এখানে একটা প্রম্পট দিলাম যে একটা ডায়লগ যদি সে দিতে চায়, যেমন আমি এখানে সে বাংলাতে স্পষ্ট করে লোকটি বলল সব হাওয়ায় ভেসে যাবে। যদিও এটা মানে সিনেমার ডায়লগ না, আমি জাস্ট আমার মতো করে দিলাম। এখানে বলার পর একটা কোলন দিবেন, তার মানে যাতে সে বুঝতে পারে এটা, তারপর ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে এটা ট্যাগ। এখন আমি এটাকে ভিডিও তৈরি করার জন্য এই যে জেনারেট হচ্ছে, মানে সে হাওয়ায় ভেসে যায়। এটা ছিল আজকের ব্লগ দিয়ে ইমেজ ছবি তৈরি করার জন্য। আরও যে প্রম্পটগুলো রয়েছে এগুলো আপনারা ভালো করে দেখে টাইটেলটা পড়ে তারপরে আপনারা ভিডিও তৈরি করবেন। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।